আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুহুল আমিন মৃধা। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো এসএসসি পরীক্ষার পরে অনেকেই ইচ্ছা থাকে যে ডিফেন্সে চাকরি করবে বা ইন্টারভিউ দিবে। অভিজ্ঞতার কারণে, অনেকে শখের কারণে হয়তো বা তাদের ইচ্ছা থাকে, কিন্তু অনেকে জানে না যে কিভাবে এটা অ্যাপ্লিকেশন করতে হয়, তারপর স্টেপগুলা কিভাবে কমপ্লিট করতে হয়। এখানে যে পরীক্ষাগুলো হয় সেইগুলো সম্পর্কেও অনেকের ধারণা থাকে না। বিশেষ করে এই সব জানানোর জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। প্রথমে যেটা হয়, অনেকে যে লিখিত পরীক্ষা, নৈর্ব্যক্তিক পরীক্ষাটা হয়, তাদের সিলেবাস সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। সো তারা পরীক্ষা দিতে গিয়ে এইটা প্রবলেমে পড়ে যে কোথা থেকে কোশ্চেন আসবে না আসবে। সো এই সমস্যার সমাধান করার জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। যারা এসএসসি পরীক্ষার পরে ডিফেন্সে চাকরি করার ইচ্ছা থাকে। সো আজকে আমার টপিকটা হচ্ছে সিলেবাস। এই যে নৈর্ব্যক্তিক এবং লিখিত পরীক্ষার যে সিলেবাস, সেটা আজকে আমি জানাবো। তবে তার আগে যে পদ্ধতি এবং যে ধারাবাহিকতা আছে সেটা বলেন। প্রথমে আমি মূলত বিমান বাহিনীতে চাকরি করার সেটা বলতেছি। প্রথমে নৈর্ব্যক্তিক পরীক্ষা হয় 100 মার্কের। সো নৈর্ব্যক্তিকে যেটা আসে সেগুলো টপিক হচ্ছে, সেই টপিক সাধারণ জ্ঞান বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক এবং বাংলাদেশ, সমসাময়িক বিষয়গুলো, যেমন যদি এখন বিশ্বকাপ হয় কোনো, যেমন সামনে ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, এটা থেকে প্রশ্ন আসতে পারে। সমসাময়িক কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখান থেকে বেশি আসে। রণসঙ্গীত, জাতীয় সঙ্গীত, বীরশ্রেষ্ঠদের নাম, জাতিসৌধ, স্মৃতিসৌধ, এগুলো, শহীদ মিনার, এগুলো সম্পর্কে। আর বিশেষ কিছু লেখক সম্পর্কে এগুলো আসতে পারে। বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো। আর সাধারণ গণিত বিশেষ করে এগুলো ক্লাস 8 থেকে 10-এর মধ্যে, বিশেষ করে শতকরা এবং ক্রয় বিক্রয় হিসাব, এগুলা নৈর্ব্যক্তিক হিসেবে আসবে। ছোট একটু দেখলে হয়ে যাবে। আর ইংলিশ আছে, ইংলিশ, এই তো বাংলা, ইংলিশ ওয়ার্ডের বাংলা অর্থ, এইগুলো নৈর্ব্যক্তিক আসতে পারে। আর মানসিক দক্ষতা আসবে, সেটা ইম্পর্টেন্ট। সেটা হলো কালার চেনা, কিংবা অনেক শেপ আছে, আকৃতি, এইগুলা থেকে কোশ্চেন আসে। তারপর ধারা আমরা অনেকে বুঝি, সেই ধারা থেকে প্রশ্ন আছে। এই যে নৈর্ব্যক্তিক 100 মার্কের আসবে, এই সেই টপিক। তারপর নৈর্ব্যক্তিক 100 মার্ক হওয়ার পর অনেকে হয়তো বা পরীক্ষা দিবে। প্রতিটা জেলা থেকে 3 থেকে 4 জন নেয় বিমান বাহিনীতে। অনেকে পরীক্ষা দেয় 300, 400, 500। সো এখানে নৈর্ব্যক্তিকের মাধ্যমে প্রাথমিকভাবে 50 থেকে 60 জনকে সিলেক্ট করা হবে, তাদেরকে লিখিত পরীক্ষা নেওয়া হবে। সো লিখিত পরীক্ষাতে কি সিলেবাস আছে, সেটা হচ্ছে বাংলা নাই, সেটা হচ্ছে ইংলিশ, গণিত এবং পদার্থবিজ্ঞান। ইংলিশ থেকে আসবে আর্টিকেল, ভয়েস, প্রিপোজিশন, কম্পোজিশন, ফ্রেজ এবং ট্রান্সলেশন। আরেকটা আছে ওই কম্পোজিশন, যেটা কম্পোজিশন, এটা হচ্ছে সাধারণ বিষয়, যেমন উইন্টার সিজন, সামার সিজন, সমসাময়িক যে সাধারণ বিষয়গুলো, সেইগুলো খুব একটা কঠিন না। ফ্রেজ এটা আসবেই, শিওর, এটা সহজ। আর্টিকেল, ভয়েস, প্রিপোজিশন, এগুলো করে যেতে হবে। এগুলো ছাড়া আর অন্য কিছু আসবে না। ম্যাথের মধ্যে আসবে ক্লাস 9-10-এর ম্যাথ, এ কিউব, বি কিউব, এইগুলানের, এ স্কয়ার, বি স্কয়ারের যে সূত্রের অঙ্কগুলো আছে, উৎপাদকের অঙ্ক, এগুলো থেকে অঙ্ক আসবে সহজ। আর একটা আসবে হলো যে ত্রিকোণমিতি থেকে অঙ্ক, কয়েকটা অঙ্ক আসবে। পদার্থবিজ্ঞানে লিখিত পরীক্ষা সহজ আছে, বাট কমন আসে না, সেই জন্যই থাকবে। যেমন কমনের মধ্যে থাকবে নিউটনের গতির 3টি সূত্র, এর মধ্যে একটা দিয়ে দিতে পারে। আরেকটা হলো নিউটনের মহাকর্ষীয় সূত্র, এটা দিতে পারে।
আর্কিমিডিসের সূত্র, প্যাসকেলের সূত্র, যেগুলো সাধারণ সূত্র, যেগুলো সবাই জানে, এইগুলোই আসবে। এই হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর লিখিত এবং নৈর্ব্যক্তিক পরীক্ষার সিলেবাস। সিলেবাস সম্পর্কে অনেকের ধারণা থাকে না। আমিও এখানে পরীক্ষা দিছি গত 6 ডিসেম্বর 2016। দুইটাতে সিলেক্ট হওয়ার পর নৈর্ব্যক্তিক এবং লিখিত, তারপর মেডিকেলে যাওয়া উঠে গেছি। যারা বিমান বাহিনীতে অ্যাপ্লাই করতে চায় তাদের প্রতি আমার অ্যাডভাইস হলো যে ব্যক্তি ফিট একদম প্রপারলি, তার চাকরি একদম কনফার্ম, সেটা ঘুষ লাগবে না, সেটা আমি গ্যারান্টি দিতে পারি। সে যদি 100% ফিট থাকে মেডিকেলে, আর সে যদি এই দুইটা পরীক্ষা পাশ করা যেতে পারে, তার চাকরি কনফার্ম। তবে বিষয়টা হলো 100% ফিট লোক পাওয়া খুবই ডিফিকাল্ট। আমার মনে হয় যে 1000 জনে অনলি একজন ফিট থাকে। সেই ফিটটা যদি আপনি হয়ে থাকেন আর আপনার সাধারণ জ্ঞান যদি একটু থাকে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আরও বিস্তারিত যদি জানতে চান, ইনশাআল্লাহ আমি পরের ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।